গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। প্রতিবারের মতন আবার একটি নতুন পর্ব আর আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিও। ডুয়ার্সে আসলে, বিশেষ করে ডুয়ার্সের লাটাগুড়িতে রিসর্টের কিন্তু কোনো কমতি নেই। এর আগেই আমি দেখিয়েছি ডুয়ার্সের বিভিন্ন রিসর্টের গল্প। আজকে দেখাবো লাটাগুড়িতে গরুমারা জঙ্গলের ঠিক পাশে একটি লাক্সুরিয়াস মিড রেঞ্জ রিসর্ট। পুরোটা ঘুরিয়ে দেখাবো এর রুম, দেখাবো এর খাবার দাবার, আর দেখাবো এই রিসর্টের মূল আকর্ষণ, এর অ্যাটমসফিয়ার। এনজয় করুন, চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই ট্রাভেল উইথ নীলাঞ্জনের আরেকটি নতুন পর্বে। আশা করি সবাই পরিবার নিয়ে ভালো আছেন। ঘোর বর্ষার মরশুম চলছে, ধস রাস্তা বন্ধের চক্করে পাহাড় অনেকেই অ্যাভয়েড করছেন। তাই বলে কি বাড়িতে বসে থাকবেন নাকি? একদম না। বৃষ্টিতে ধুয়ে জঙ্গল একদম নতুন আকার ধারণ করে, জানেন নিশ্চয়ই। আর পশ্চিমবঙ্গবাসীদের কাছে জঙ্গল মানেই ফার্স্ট চয়েস ডুয়ার্স। সুন্দরবন অনেকেই যায় বটে, তবে সেটা ইলিশের টানে। প্রকৃতির ফ্রেম কিন্তু ডুয়ার্সেই সেরা। যে লাক্সুরিয়াস কটেজের ইন্টেরিয়ারটা আপনাকে দেখাচ্ছি, সেটা পছন্দ হচ্ছে কি? উপরে টিনের চালে অনবরত বৃষ্টির শব্দে ঘুম এসে যায়, আর ঘরের বাইরের বারান্দায় দাঁড়ালেই ময়ূরের খেলা। তপবনের মতন ফিল একেবারে। আমরা রয়েছি ডুয়ার্সের লাটাগুড়ির সান সিটি রিসর্টে। আজকের পর্বে এই রিসর্টের ফুল রিভিউ থাকছে, সঙ্গে থাকছে এই শোভা উপভোগ করার জন্য আপনাকে কতটা দক্ষিণা দিতে হবে সেই খবরও। তাই লাটাগুড়িতে আসার আগে এই ভিডিওটা হতে চলেছে আপনার ভ্রমণ সঙ্গী। পুরো ডুয়ার্স জুড়েই কিন্তু হোটেল রিসর্টের ছড়াছড়ি। আমার তো মনে হয় শুধুমাত্র লাটাগুড়িতেই 100টার কাছাকাছি রয়েছে। ওদিকের বাতাবাড়ি, মেদলা, মঙ্গলবাড়ি, চালসা এসব তো বাদই দিলাম। সংখ্যায় বেশি থাকার যেমন সুবিধেও রয়েছে, তেমনই আবার কনফিউশনও বেড়েছে। অনেকেরই পরিষেবা যেমন দুর্দান্ত, আবার অনেকগুলোই একেবারে বিলো অ্যাভারেজ। তাই পয়সা, সময় আর পরিশ্রম খরচ করে যখন সুদূর ডুয়ার্সে যাচ্ছেনই, তখন কোন রিসর্টের কেমন গল্প সেটা আগে থেকে জেনে গেলে সুবিধা হয় না? সেই চেষ্টাই করছি। সঙ্গে গাড়ি আছে, কোথায় রাখবেন দুশ্চিন্তা। জঙ্গলের মধ্যে দূরে গাড়ি রাখতে চান না, চোখের সামনে, সে উপায় রয়েছে এখানে। এই যে পার্কিং স্পট, গাড়ি, ওই যে কটেজ। লাটাগুড়ির জঙ্গল ঘেঁষা রিসর্টগুলোর মধ্যে প্রথমেই যার নাম আসে সেটা হলো ড্রিমল্যান্ড। চমৎকার একটা রিসর্ট এই ড্রিমল্যান্ড। কোজি অ্যাকোমোডেশন, খাসা সার্ভিস। ড্রিমল্যান্ডের ভিডিও অলরেডি কিন্তু আমার চ্যানেলে আপলোড করাই আছে, চাইলে দেখে নিতে পারেন। লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আজকে দেখে নিন ড্রিমল্যান্ডের মতনই সুন্দর সাজানো গোছানো আর অসাধারণ জঙ্গল ঘেঁষা লোকেশনের সানসিটি রিসর্ট। কলেবরে কিন্তু সানসিটি ড্রিমল্যান্ডের থেকেও বেশ কিছুটা বড়। বিশাল বড় ক্যাম্পাসের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কটেজগুলো। প্রত্যেকটা কটেজে দুটো করে ঘর, মাঝখান দিয়ে এঁকে বেঁকে গেছে বিশাল ওয়াটার বডি। বেশ পরিচ্ছন্ন জল, বোটিংয়ের ব্যবস্থাও রয়েছে। জল ক্রস করার জন্য সুদৃশ্য পায়ে হাঁটা পুল। রিসর্টের মেন গেট থেকে মাত্র 10 কদম এগোলেই লাটাগুড়ির ঘন জঙ্গল। মাঝে মধ্যেই রিসর্টের সিংহ দরজায় টোকা দিয়ে যায় হাতি, গন্ডার, বাইসন, খরগোশের দল। তবে সেফটি নিয়ে বিশেষ ভাবার নেই, রাতে কড়া পাহারা থাকে। তাছাড়া মোটা তারজালি দিয়ে ঘেরা চারিদিক। এত সুন্দর করে সাজানো গোছানো ক্যাম্পাস আমি খুব কম রিসর্টেই দেখেছি। চারিদিক একদম ছবির মতন সবুজে সবুজ। লনের ঘাসটা, গাছের পাতাটা, সব কিছুতেই ভীষণ যত্নের ছাপ। এদের রয়েছে নিজস্ব ফার্মিং। দেশি মুরগি, হাঁস ঘুরে বেড়াচ্ছে ইতিউতি। নোংরার কোথাও নটুকু নেই। একটা জিনিসের সবই ভালো তাই আবার হয় নাকি? এটা তো কোনো পেড রিভিউ নয়। তাই ট্রাভেল উইথ নীলাঞ্জন সব সময় অথেন্টিক ইনফরমেশন তুলে ধরে। এদের ডাইনিং এরিয়াটা একদম মেইন গেটের কাছাকাছি,
অর্থাৎ রিসেপশনের পাশে। তাই যারা দূরের কটেজগুলোতে থাকে তাদের পক্ষে রাতের বেলায় অতটা হেঁটে এসে ডিনার করা বেশ চাপের। তবে অবশ্য খাবার রুমে সার্ভ করার অপশনও রয়েছে, কিন্তু একসাথে সবাই মিলে বসে ডাইনিং এর মজাটা কিন্তু হ্যাম্পার হয়। যাই হোক, দূরে দূরে ফাঁকা ফাঁকা কটেজের অবস্থান হওয়ায় একদম নিরিবিলি রাত্রি যাপন করা যায় এই সানসিটি রিসর্টে। রিসর্ট হাউসফুল থাকলেও অসুবিধে হয় না এতটুকু। ডাইনিং এর পাশেই রয়েছে বিরাট কনফারেন্স রুম। এখানেই রয়েছে সবুজ কার্পেটের মতন ঘাসে মোড়া বাচ্চাদের পার্ক, দোলনা, স্লিপ, সিস, রয়েছে বেশ কয়েকটা রাইডসও। এখনো যারা ভাবছেন সুইমিং পুলের কথা এখনো বলছি না কেন, ধৈর্যং রহু, একটা চমৎকার পুলও রয়েছে এখানে, দেখাচ্ছি সেটাও। এই সানসিটি রিসর্টে রয়েছে একটা বিশাল কার পার্কিং, দেখতেই পাচ্ছেন। ঢুকে যাবে আস্ত বাসও। আর আমি যেখানে গাড়ি রেখেছি, গাড়ি রাখতে পারেন সেখানেও, তাহলে আর হাঁটতে হবে না এতটুকু। গাছের তৈরি ময়ূর, হাতি, জিরাফ আপনাকে সত্যি মুগ্ধ করবে। সরকারি রিসর্টগুলো যেখানে মেইনটেনেন্সের অভাবে অনেক ক্ষেত্রেই ধুঁকছে, সেখানে এদের কারুকাজ সত্যি চোখের আরাম দেয়। আর এই হচ্ছে এদের রিসেপশন এরিয়া, এটাও বিরাট। এর ফলে সুবিধা হয় গ্রুপ চেক ইনে। আসুন সানসিটির ফ্রন্ট ভিউটা দেখে নিন। জায়গা মতন পজ করে এদের নাম্বারটাও টুকে রাখতে পারেন। আমি অবশ্য ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়েই দেব। এইবার শেয়ার করি সানসিটি রিসর্টের রুম স্ট্রাকচার আর কোন রুমের কত ভাড়া। প্রত্যেকটা ভোর কিন্তু এরকম হয় না। আমি এই মুহূর্তে ঘুরে বেড়াচ্ছি গরুমারা জঙ্গলের লাগোয়া জঙ্গলি পথ দিয়ে। এই আমার পিছনে জঙ্গল, এই রাস্তা, আর এই হচ্ছে সানসিটি রিসর্ট। অসাধারণ লোকেশন। তবে শুধু এই রিসর্টটার নয়, এই রিসর্টটার পরপর অনেকগুলো রিসর্ট রয়েছে। শুরু হচ্ছে ড্রিমল্যান্ড দিয়ে, তারপর রয়েছে আরেকটা রিসর্ট, নাম মনে পড়ছে না, তারপরে সানসিটি, তারপরে সামনে আরও অনেক কিছু রয়েছে। ফায়ারফ্লাই রিসর্ট, কাদম্বিনী রিসর্ট, গ্রিন লাগুন রিসর্ট, এরকম আরও বেশ কয়েকটা রিসর্ট আপনি এই লাইনে গেলেই পেয়ে যাবেন। লাটাগুড়ি যেখান থেকে সাফারি শুরু হয়, সাফারি জিপগুলো যে রাস্তা দিয়ে ঢোকে, সেই রাস্তা দিয়ে আপনাকে কিছুটা এগিয়ে এসে পেয়ে যাবেন এই রিসর্টগুলো। একদম জঙ্গলের ধারে। কপাল ভালো থাকলে কিন্তু এই জঙ্গল থেকে যে কোনো মুহূর্তে বেরিয়ে আসতে পারে বাইসন, হাতি, কিন্তু তার জন্য দরকার চওড়া কপাল। অলরেডি ঘুম থেকে উঠেই রুমের বাইরেই বেশ কয়েকটা ময়ূর দেখতে পেলাম। ইটসেলফ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। এখানকার স্টাফ মোটামুটি কর্ডিয়াল, ঠিকঠাক আর কি। ভীষণ যে একেবারে হাসমুখ সেরকম আপাতত মনে হচ্ছে না, তবে স্টাফদের নিয়ে আমরা কি করব, তবে ঠিকঠাক আর কি। যাই হোক, এই রিসর্টের, সানসিটি রিসর্টের ভিতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু চমৎকার। যেরকম বিশাল জায়গা, মানে এক মাথা থেকে আরেক মাথা যেতে প্রায় সাইকেল নিয়ে যেতে হবে,
তো ফ্যামিলি নিয়ে আসুন, সঙ্গে বাচ্চা থাক, দারুণ এনজয় করবে এই সানসিটি রিসর্টে। ট্রাভেল উইথ নীলাঞ্জন রেকমেন্ড করবে আসুন সানসিটি রিসর্টে। খাবারের দাম যদিও বেশ চড়ার দিকেই। এরপরে থাকবে রুম ডিটেলস। প্রত্যেকটা রুমের বাইরে আমি ঘুরিয়ে দেখাবো, আর আমরা যে রুমে রয়েছি সেই রুমের ভিতরটা তো আপনাদের ঘুরিয়ে দেখালামই। এদের রয়েছে 3 টাইপের রুম। একটা কাঠের কটেজ, সেই কাঠের কটেজ হচ্ছে ডাবল শেয়ারিং, 4 শেয়ারিং। আর একটা রয়েছে পাকা কটেজ, সেটা হচ্ছে ট্রিপল শেয়ারিং। ডাবল শেয়ারিং রুমের ট্যারিফ 6000, 4 শেয়ারিং রুমের চার্জ 5500। আর আমরা যে রুমে রয়েছি ট্রিপল শেয়ারিং, সেই রুমের চার্জ পড়বে 4000 টাকা। চলুন এবার কাঠের কটেজগুলো ঘুরিয়ে দেখাই। এগুলোই হচ্ছে এখানকার সবচেয়ে প্রিমিয়াম রুম। ডাবল বেড, ভাড়া ওই 6000 টাকার মতন। এগুলোই একমাত্র জঙ্গল ফেসিং। ডুয়ার্সের লাটাগুড়ির বুকে এই সানসিটি রিসর্টে এসে প্রথম যে দুটো জিনিস আপনার নজরে পড়বে সেটা হচ্ছে এর বিশালতা আর এর এত সুন্দর করে মেনটেনেন্স। এই দুটো জিনিস, এত বড় এরিয়া আমার পিছনে দেখুন, অথচ একদম মনে হচ্ছে স্কেল দিয়ে মেপে সুন্দর করে লনগুলো মেনটেন করা রয়েছে। সাথে রয়েছে নানান বাহারি গাছ, ফুলের গাছ, আর একটা সুন্দর ওয়াটার বডি। কিন্তু ওয়াটার বডিটাও একদম ঝকঝকে তকতকে, নোংরা বিশেষ কিছু নেই। চারিদিকে হেঁটে বেড়াচ্ছে হাঁসের দল, মানে একটা অসাধারণ অভিজ্ঞতা। আর এখানে থাকতে গেলে আপনাকে কারো গায়ে গা ঘেঁষে থাকতে হবে না। এরকম করে বেশ কয়েকটা ডাবল শেয়ারিং রুম রয়েছে, প্রত্যেকটা ইউনিটে 2 করে রুম। আর এগুলো প্রত্যেকটাই জঙ্গল ফেসিং, ফলে এর দামটাও সবচেয়ে বেশি। আর ওই দিকে রয়েছে আর কয়েকটা রুম, সেগুলো মিড রেঞ্জের। আর ওই দিকে রয়েছে পাকা কটেজ, মানে এগুলো ছিল উডেন কটেজ আর এটা হচ্ছে পাকা কটেজ। অসাধারণ লাগছে। এই রে, আবার ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো, সঙ্গে ছাতা নেই। আমি বরং দৌড় লাগাই কটেজের দিকে। আপনারা ততক্ষণ ভিতরের অ্যাম্বিয়েন্সটা দারুণভাবে এনজয় করুন। এইগুলো হচ্ছে ট্রিপল শেয়ারিং কটেজ, যার ভাড়া কম বেশি 4000 টাকা। এখানে পাশাপাশি রয়েছে 12 খানা রুম। ট্রাভেল উইথ নীলাঞ্জন এভাবেই কাছে দূরে, চেনা অজানা, দেশে বিদেশে নানান বেড়াবার জায়গার ভিডিও আপনাদের সামনে তুলে ধরে। সাথে থাকে নানান ইনফরমেশনস আর মজাদার টিপস। আর এসবই হয় আমাদের প্রাণের ভাষা, মনের ভাষা বাংলায়। কেমন লাগলো আজকের ভিডিও জানান কমেন্ট বক্সে, আর শেয়ার করে দিন আপনার ভ্রমণ প্রিয় পরিজনদের মধ্যে। আজ তাহলে এটুকুই থাক, দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ সুস্থ থাকুন, ব্যস্ত থাকুন আর বেড়াতে থাকুন।